দুমুঠো ভাতের জন্য কত পরিশ্রম করতে হয় আমাদের। দিন রাত পরিশ্রম করি। দেখো না বন্ধুরা, আমার বরমশাই রাত 12টায় বাড়ি আসে। রাতের খাবার খেতে খেতে ঘুমাতে ওই 1টা 1:30টা বেজে যায়। আবার সকালে উঠেই 7টা 7:30টার ভিতরে আবার রওনা দেয়। দেখা যায় যে আমি তখনও ঘুমিয়েই থাকি। তার সাথে আমার হাতে গোনা এই কয়েক ঘন্টা হয়তো তার সাথে আমার কথা হয়, দেখা হয়। শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য এমনটা করতে হয়। মাঝে মাঝে ভাবি, এটাই কি জীবন? এই করে কি একদিন এই পৃথিবীর লীলা শেষ হয়ে যাবে? তো বন্ধুরা, এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বরমশাইকে পাঠিয়ে দিয়েছি দোকানে, আর দোকানে পাঠিয়ে দিয়ে এই যে আমার বোন চলে গেছে তার বাপের বাড়িতে। তো আমার এই যে দেবর দিয়ে আসতে গিয়েছিল খুব সকালেই 7টার সময় দিয়ে আসছিল, গিয়ে সেখানে খেয়েছে। তো তারপরে এই যে আমাকে একাই করতে হবে এখন সংসারের কাজ, মানে দুটো বাড়ির কাজ। এত বড় বাড়ি একা একা সামলানো খুবই কষ্ট হয়ে যায়। তো সকালে থাল দুটো ছিল, সে থাল বাসন মেজেছি, বাসি থাল ছিল। তারপরে টেবিলটা মুছে নিলাম, ওখানে খাওয়া হয়েছে। তারপরে এই ঘরটা আগে মুছি, তো তারপরে ওই ঘরটা মোছা যাবে। তো 2 ঘরেরকে সামলানো আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরে ঠাকুর পুজো-টুজো আছে, রান্না-বাড়া আছে। তো একা করতে গেলে দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায়। তো তারপর আমি এই যে একটু চা করে খেয়ে নেব। তো বন্ধুরা বলো তো, দুমুঠ ভাতের জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয় দিন থেকে রাত পর্যন্ত। একে তো অনেক বছর 2 বছর কাটিয়েছি স্বামী ছাড়া। এখন এসেছে, তারপরেও তার সাথে আমি 2 মিনিট কথা বলতে পারি না। হয়তো যদি সরকারি ছুটি থাকতো, সরকারি চাকরি করতো, তাহলে হয়তো 2 দিন ছুটি থাকতো, তার সাথে একটু কাটানো যেত। কিন্তু সরকারি ছুটি তো পায় না। এই ব্যবসা করতে গেলে ব্যবসায়ীদের আর ছুটি থাকে না। সপ্তাহের 7টা দিনে কর্ম করে খেতে হয়। আর এই দুমুঠো ভাতের জন্য আমাদের কত পরিশ্রম করতে হয় বলো? মনের ভিতর অনেক কষ্ট, মানে কষ্ট লাগে। তারপরে এই যে আমি আর আমার মেয়ে, পেয়ারা ছিল 2টো, তো নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাই কেটে খাচ্ছিলাম। আর এই যে মাংস রান্না করছি। তো আমার মা সকালে মাংস পাঠিয়েছিল এই অল্প একটু, তো অতটুকু হবে না, তাই বলছিলাম বরমশাইকে একটু মাংস নিয়ে এসো। তো সেই মাংসটাই রান্না করছিলাম। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও অসাধারণ লেগেছিল। আর এই যে তার সাথে একটু ঘন্ট মতো মাছের মাথা দিয়ে এই পুঁইশাক আর কুমড়ো দিয়ে একটু ঘন্ট মতো করে নিচ্ছি। তো এইটার স্বাদটা না অনেক সুস্বাদু হয়েছিল। আর এই যে বরমশাই বাড়িতে আসছে, তো সকালবেলা আজকে চা খায়নি। তো বাড়িতে এসে বলছে যে একটু চা দাও, সকালে চা খায়নি, মাথাটা অনেক ধরেছে। তো সেজন্যই তাকে চা বানিয়ে আমি রাতের খাবার খেয়ে নিচ্ছি। তো রাতের খাবার আমার তো হয়ে গেছে, ও একটু পরে খাবে বলল। তো সেজন্য একটু চা দিয়েছি। তো একসাথে এখনও খাওয়া হলো না। ওর সাথে দেখা যায় যে আমার একসাথে খাওয়াই হয় না। সেই সকালে বেরিয়ে যায়, আবার এই রাত্রে 12টায় আসে। তো তার আগেই আমার খাওয়া হয়ে যায়। আর এসে বলে একটু চা দাও, তো চা খেয়ে দেরি করেই খাই। তো তারপরে এই যে আমি কয়েকটা কাপড়-চাপড় ছিল, সেই কাপড়-চাপড়গুলো আমি গুছিয়ে রাখবো। তো গুছিয়ে রাখার পর বিছনাটা গুছিয়ে তারপরে শুয়ে পড়ব। তো এই তো সারাদিনের আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই কাজকর্ম বা ভিডিওটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক দিয়ে কমেন্ট করে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি খারাপও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা। টাটা।